৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৭ম দিনে ক্রেতা দর্শনার্থী কিছুটা বেড়েছে। সকালে শীতের কারণে উপস্থিতি কিছুটা কম থাকলেও ছুটির দিন হওয়ায় দুপুরের পর বাড়তে থাকে। কর্তৃপক্ষ বলছে, মেলা শুরুর পর সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে শুক্র ও শনিবার। মেলা পুরোপুরি জমে না উঠলেও নারী শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই ছাদের নিচে পছন্দের সব পণ্য পাওয়ায় খুশি দর্শনার্থীরা। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি একসাথে একই ছাদের নিচে। বাণিজ্য মেলা আমাদেরকে একটা অপরচুনিটি করে দিছে যে আমরা বাহিরের দেশের যে জিনিসগুলো আছে সেগুলোও এখন আমরা পাচ্ছি এটার মাধ্যমে। আগের তুলনায় পণ্যের যেই ইগুলো দেখলাম এগুলো ভালো লাগলো, মানে বিশেষ করে বাহিরের যে প্রোডাক্টগুলো ছিল ওইগুলো ভালো। বিশ্বের বিভিন্ন প্রান্তের যে ব্যবসায়ীরা আসে এবং আমাদের বাংলাদেশে যে ব্যবসায়ীরা থাকে তাদের সেতু বন্ধন হয়। বিশেষ করে বিদেশি কার্পেটের দোকানে ভিড় ছিল অনেক। খাবারের দোকানের পাশাপাশি শিশুদের খেলনার দোকানেও ভিড় জমতে থাকে। सब पे विश्वास है, पिछले साल भी अच्छा हुआ था, इस साल भी अच्छा हुआ। क्राउड आज बहुत अच्छा है, तो सेल चल रहा है, थोड़ा थोड़ा करके चल रहा है सेलन। আমাদের নতুন নতুন মডেল যে আপডেটগুলো, এই জিনিসগুলোর প্রতি পাবলিক খুব আকর্ষণ দেখাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, দর্শনার্থী থাকলেও শুক্রবারের তুলনায় বেচাকেনা কম। আজকেও টুকটাক, কিন্তু এর আগে যে ঠান্ডার কারণে লোক হয়নি, বেচাকেনি হয়নি, একদম হয়নি। প্রাইজের কথা চিন্তা করে আমরা মধ্যম আয়ের যে প্রোডাক্ট রেঞ্জ এখান থেকে শুরু করে এবং হাই প্রাইসও রেখেছি, আমাকে যে সর্বসাধারণের জন্যই আমরা প্রোডাক্টটা মেক করেছি। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসর। ফেরদৌস রহমান, এখন, ঢাকা।